টাকা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 2-3 দিন আগে আমাদের রাজ্যে যে প্রি-বোর্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হওয়ার কথা ছিল, তার আগেই আমাদের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারি শাসনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আমরা বলি না যে এটা যে রাজ্যের সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বটা পালন করছেন, ওনারাই বলে দিয়েছেন রাজ্যের প্রশ্নপত্র ফাঁস করার জন্য। আমরা এই কথা বলি না, কিন্তু এদের শাসনে আমরা দেখতে পাচ্ছি এর আগেও বহুবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু রাজ্যের বর্তমান যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেন, ওনাকে আমরা একটা স্কুল ভিজিট করতে দেখি না, ওনাকে শিক্ষা বিষয় নিয়ে কথা বলতে দেখি না। ওনার শাসনে ওনার দায়িত্ব থাকা অবস্থায় এই রাজ্যে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আজকে কতদিন, কয়েক ঘন্টা হলো, প্রায় 72 ঘন্টা হতে যাচ্ছে, এখনো রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর প্রাথমিকভাবে একজনকে তদন্তের সাপেক্ষে গ্রেফতার করতে পারেনি। আমরা বলছি যুব কংগ্রেসের পক্ষ থেকে, এই যে প্রশ্নপত্র ফাঁস হলো তার পেছনে কারা দায়ী, তাদের মদতে এগুলো হচ্ছে, তারা এগুলো করছে, তারা রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে, এগুলোকে তদন্ত করে খুঁজে বের করতে হবে রাজ্য সরকারকে। কারণ যিনি রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে, তিনি ব্যস্ত আছেন শুধু কোথায় কি টাকা কাটানো যায় এগুলো নিয়ে তো ব্যস্ত আছেন। আমরা দাবি করি এর সুষ্ঠু তদন্ত করতে হবে। কারণ আজকে যখন এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বা এগুলো আমরা খবরে বেরিয়ে আসে, আমরা কিন্তু এখনো জানি না কারা এগুলো করছে। তার থেকে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে যতগুলো কোম্পানির এক্সাম হচ্ছে তারও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এগুলো বেরিয়ে আসছে না, তাই আমরা জানতেও পারছি না। আমরা দাবি করবো এর পেছনে তারা